নমস্কার। দেবাশিস এবং বলতে লজ্জা করছে, বরং বলি কবি অলোক রঞ্জন দাশগুপ্ত এবং দেবাশিস ভট্টাচার্যের কবিতা। কবি অলোক রঞ্জন দাশগুপ্ত, যার কবিতা 2020 তেসরা মে থেকে 2024 30শে ডিসেম্বর মধ্যে বহুবার পাঠ করেছি। তিনি আমার প্রিয় কবি। আমি বলি, কেউ কেউ কবি নয়, সকলেই কবি নয়, কেউ কেউ কবি না বলে যাদের আপনি কবি মনে করেন তাদের কবিতা পড়ুন, ছড়িয়ে দিন, তাদের কবিতার প্রচার ও প্রসারে অংশ নিন। অলোক রঞ্জন দাশগুপ্ত লেখালেখির শুরুতেই যার কবিতার সঙ্গে পরিচিত হয়েছিলাম, তাকে প্রণাম জানিয়ে পড়ব আজ দুটি কবিতা, যে দুটি কবিতা সম্ভবত আমি পাঠ রেকর্ড করিনি। চৌকাবুকির মুখোশ থেকে ভাষ্যের তিমিরে। ভাষ্যের তিমিরে, অলোক রঞ্জন দাশগুপ্ত। দেহাবশেষ ধরে রাখলেই ভালোবাসা প্রমাণ করা যাবে না, এই মর্মে একজন প্রেমিক পরদিনই নেমে এলো রাজপথে, সেখান থেকে চোরাগলিতেও। চোখের তারায় নেচে গেল তীব্র অভিনেত্রীর বিজ্ঞাপন। এক একটি বাড়ির সামনে ছুটে গিয়ে স্থাপত্যের নিরাসক্তি লক্ষ্য করে। এভাবেই প্রত্যেহের কুম্ভ মেলায় স্নান করবে ভেবেছিল। প্রেমিকেরা রাতারাতি তার দেহ ফেলে দিল বৈতরণী স্রোতে। পড়ছি কবি অলোক রঞ্জন দাশগুপ্তের কবিতা চৌকাবুকির মুখোশ থেকে। ফ্রাঙ্কফুটে এক ঝাঁক তুর্কি, লক্ষ্যমাত্রা ঘরে ঘরে গগন বাগিচা। এটি কবিতার নামকরণ। ফ্রাঙ্কফুটে এক ঝাঁক তুর্কি, লক্ষ্যমাত্রা ঘরে ঘরে গগন বাগিচা। দমকল কর্মীরা এক্ষুনি, কবি লিখেছেন, দমকল কর্মীরা এক্ষুনি আমার বাসার ছাতে ঝাঁকে ঝাঁকে পপি রুয়ে গেল। ধন্যবাদ, 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 সালাম আলাইকুম, খুব বিরক্ত করে গেলাম। আমি হাওয়া, কথা নেই মুখে, প্রত্যুত্তরে ধন্যবাদ দিতে গিয়ে দেখি ওরা হেলিকপ্টারে ত্রিশূন্যে উধাও। বললাম প্রিয় কবি অলোক রঞ্জন দাশগুপ্তের কবিতা। এরপর লবণ সংক্রান্ত ড্রয়িং থেকে আমি পড়ব আমার কবিতা ধ্যানে ও নির্জনে 6 এবং 7 নম্বর কবিতাটি। 6, ধ্যানে নির্জনে। কর্তব্যের কেয়া ফুলে মধু জমতে না জমতেই এ পাড়া সে পাড়া ডোন্ট কেয়ার ভোমরাগুলো লুঠেরা। পাছে লোকে কিছু কিছু লোকে পাছে, ভীতজন জানে যা আসছে তাহার কানে, তাহাই ধর্ম, তাহাই লক্ষ্য জীবনের। অতএব ইহ পালনের এই জীবনযাপন, পুটিং দ্য ভ্যালু অফ
এই জীবনযাপন উই গেট। কেয়া ভুলে যায় তার নিজস্বতা, নিজস্ব প্রীতির আত্মিক সঙ্গীত। সমাজ রাষ্ট্রের নিত্য প্রচারের বাদ্যে তার বিশ্বাস হয় দৃঢ়, তার শুভেচ্ছায় সবার অধিকার, তাহার প্রতি নাই কাহারও কোনো দায়। সবটাই তাহার ভাগ্য এক্সের মানের ওপর নির্ভর। 7 নেশার মতো ঝিমিয়ে ঝিমিয়ে দিন রাত দিন কর্তব্যের আলপিনগুলি মনোহরণ। নামে কোম্পানির টি-শার্ট প্যাকেজিংয়ের মতন, বুক, পেট, দুই বাহু, কণ্ঠ ও কাঁধে মহালগ্ন। যাহা তাহার অভ্যস্ত জীবনযাপনে পরিধেয় বস্ত্র হবে, গান হবে সভ্যতার। বসন পরহে বসন, পরিবার, সমাজ, রাষ্ট্রের রক্ষা কবচ। পড়লাম কবিতা, কবিতার পাঠকদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা।